নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেন নীরবতার দেয়াল ভেঙে দিল প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হলো, ভারতে অবস্থানরত নির্বাসিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আবার সংগঠিত হচ্ছে, দেশে ফেরার রাজনৈতিক কৌশল সাজাচ্ছে এবং প্রয়োজন হলে কারা বরণেও প্রস্তুত। বার্তাটা একদম স্পষ্ট, আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে যায়নি, বরং দীর্ঘ নীরবতার পর নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির প্রকাশ্য ইঙ্গিত মিলেছে দিল্লির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এক সপ্তাহের ভারত সফর শেষে তারা ২৬ জানুয়ারি লন্ডনে ফেরেন। দলীয় সূত্রের দাবি, এই পুরো সময় জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন, কিভাবে আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে কার্যকরভাবে ফিরতে পারে। এর ঠিক সপ্তাহখানেক পরই দ্য গার্ডিয়ান জানিয়েছে, আওয়ামী লীগ আদতে বসে নেই। দলটি এখন নির্বাচন কেন্দ্রিক একটি বিকল্প রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে চাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ১৬ মাসে ৬ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতা ও আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের বিরুদ্ধেই হত্যা, মানবতাবিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ কিংবা দুর্নীতির মামলা রয়েছে। ফলে দেশে ফেরা আপাতত ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতায় সীমান্তের ওপার থেকেই চলছে সাংগঠনিক যোগাযোগ, রাজনৈতিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ। এই নির্বাসিত রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনা নিজেই। দিল্লিতে কড়া নিরাপত্তার মধ্যে অবস্থান করলেও তার রাজনৈতিক যোগাযোগ থেমে নেই। দ্য গার্ডিয়ান বলছে, শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও ফোন আলাপে যুক্ত থাকছেন, কখনো কখনো ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করছেন। কলকাতা থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়মিত দিল্লিতে ডেকে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, দলকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানো এবং সুযোগ এলে আবার মাঠে নামার মতো অবস্থায় রাখা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্যেও এই প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়। তার ভাষায়, শেখ হাসিনা এখনও সরাসরি মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলকে বড় রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত করা হচ্ছে। যদিও বাস্তবতা হলো, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং সংগঠনটির বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। ফলে এসব যোগাযোগ ও প্রস্তুতির দাবি সরকারপন্থী মহলে আরও বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। এই জায়গাতেই আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে ওঠে। শেখ হাসিনা শাসনামলে শেষ পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে সহিংসতায় আনুমানিক ১৪০০ জন মানুষ নিহত হন। এই ঘটনার পরই সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। এ রায় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠন ও কূটনৈতিক মহল। একই সঙ্গে শুরু হয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতা। তবে আওয়ামী লীগ এই পুরো ঘটনা প্রবাহকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করছে। দলটির শীর্ষ নেতাদের দাবি, ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল দেশি বিদেশি শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র। কলকাতার উপকণ্ঠে নিরাপত্তা বেষ্টিত আবাসন এলাকা থেকে কথা বলতে গিয়ে নেতারা বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিশোধমূলক। তবে দলের ভেতরে এই বয়ান সর্বসম্মত নয়। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রকাশ্যে স্বীকার করেছেন, আওয়ামী লীগ পুরোপুরি গণতান্ত্রিক ছিল না এবং ২০১৮ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। তার মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলটি কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং দুর্নীতি ও আর্থিক অনিয়মও ছিল। যদিও অভিযোগের মাত্রা নিয়ে তার আপত্তি রয়েছে, এই স্বীকারোক্তি দেখাচ্ছে আওয়ামী লীগ এখনও নিজেদের অতীতের সঙ্গে পুরোপুরি হিসাব চুকাতে পারেনি। একদিকে অতীত অস্বীকার, অন্যদিকে সীমিত আত্মসমালোচনা, দুই ধারা পাশাপাশি চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করবে দলটি এই আত্মসমালোচনার ধারাকে কতটা সামনে আনতে পারে তার উপর। আপাতত দলটি নির্বাচনের বাইরে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা নিষিদ্ধ করেছে। সরকারের দাবি এটাই হবে গত এক দশকের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগের পাল্টা বক্তব্য, তাদের বাইরে রেখে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। এই অবস্থান থেকে দলটি নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে। শেখ হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, দলীয় নেতাকর্মীদের ভোট ও প্রচারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের লক্ষ্য এখন নির্বাচন বানচাল করা নয়, বরং নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা পর্যবেক্ষণ করা এবং সুযোগ বুঝে মাঠে ফেরার প্রস্তুতি নেয়া। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা একেবারেই শেষ হয়ে গেছে এমন সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি ভারত। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, দেশে ফিরলে অনেক নেতাকে হত্যা করা হতে পারে অথবা বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দী রাখা হবে। এই আশঙ্কা বাস্তব হোক বা রাজনৈতিক কৌশল, নির্বাসিত রাজনীতিকে তা আরও দীর্ঘায়িত করছে। সব মিলিয়ে আওয়ামী লীগ এখন না পুরো অতীত, না নিশ্চিত ভবিষ্যৎ। দলটি কার্যত একটি রাজনৈতিক অপেক্ষার ঘরে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার নেতৃত্ব এখনো দৃশ্যমান হলেও ভবিষ্যতে সেই নেতৃত্বের রূপ কি হবে তা স্পষ্ট নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে নাও থাকতে পারেন। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।